আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাজস্থান রাজ্যের আজমির শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো আজমির শহরে অবস্থিত ভারতের সুন্দরতম মসজিদগুলির মধ্যে অন্যতম এবং প্রায় 800 বছরের পুরানো একটি মসজিদ, যাকে আড়াই দিনের ঝোপড়া নামে অনেকেই চেনেন। আজকে ঘুরে দেখাবো পুরো মসজিদ চত্বর, আর তার সাথে বলবো এই মসজিদ সম্বন্ধে ঐতিহাসিক কিছু কথা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। প্রিয় দর্শক, এই হলো আড়াই দিনকা ঝোপড়া বা মসজিদ, যেটি আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দরগা শরীফ থেকে মাত্র 450 মিটার দূরত্বে অবস্থিত। 1192 খ্রিস্টাব্দে সুলতান মুহাম্মদ ঘোরি আজমির আক্রমণ করেন, যিনি এই অঞ্চলের শেষ হিন্দু শাসক রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে আজমির দখল করেন। আজমির দখল করার পর মুহাম্মদ ঘোরি তার সেনাপতি কুতুবউদ্দিন আইবককে এই স্থানে নামাজের জন্য খুব তাড়াতাড়ি একটি মসজিদ নির্মাণের আদেশ দেন, এবং কুতুবউদ্দিন আইবক মাত্র আড়াই দিনে এই স্থানে নামাজের জন্য এই মসজিদ নির্মাণ করেন। আজকে এখন চলে এসেছি আড়াই দিনকা ঝোপড়া, যেটা আজমিরের নাম করা একটা মসজিদ। এতক্ষণ ছিলাম আমরা তারাগড় পাহাড়ে। তারাগড় পাহাড় কমপ্লিট করে চলে এসেছি এখন আড়াই দিনকা ঝোপড়াতে। আর এখানে এসেছি কিছু ডিটেলস এখানে তথ্য নিয়ে, আর এটা আড়াই দিনকা ঝোপড়া কেন নাম হলো বা এর পিছনে রহস্যটা কী, সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যেই। ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ এই মসজিদটি ডিজাইন করেছিলেন সুদূর আফগানিস্তানের হেরাত শহর থেকে আসা আবু বকর হেরাতি। অনেকেই এই যে আড়াই দিনকা ঝোপড়া না দেখে ভেবে থাকবেন যে আড়াই দিনকা ঝোপড়া মানে হলো যে এটা কোনো ঝুপড়ি টুপড়ি হবে না, এরকম কিছু নয়। এটা কিন্তু একটা মসজিদ। এটা আড়াই দিনকার নাম ঝোপড়া, আড়াই দিনকার ঝোপড়ার নাম হয়েছে এই জন্য যে এই মসজিদটি নাকি আড়াই দিনের মধ্যে কমপ্লিট করা হয়েছিল। পুরো সম্পূর্ণ মসজিদটি আড়াই দিনের মধ্যে তৈরি করা হয়েছিল, এখানে লোকেদের মুখ থেকে শোনা আর কি। কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস কিছু কিন্তু আবার অন্য কিছু বলে। ভারতীয় শিক্ষাবিদ হরবিলাস সারদা উল্লেখ করেছেন যে আড়াই দিনকা ঝোপড়া নামটি কোনো ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা হয়নি। 18 শতকের আগে এই মসজিদটি কেবল মসজিদ নামেই পরিচিত ছিল, কারণ এটি আজমিরের একমাত্র মসজিদ ছিল বহু শতাব্দী ধরে। যখন ফকিররা বা দরবেশরা তাদের নেতা পাঞ্জাবা শাহের উর্স উদযাপন করতে এখানে জড়ো হতো, তখন এটি একটি ঝোপড়া নামে পরিচিত হয়। এটি ঘটেছিল মারাঠা যুগের 18 শতকের দ্বিতীয়ার্ধে। এই উর্সটি চলত আড়াই দিন ধরে, ফলে তাই মসজিদটির নাম হয় আড়াই দিনকা ঝোপড়া। এই যে মসজিদটি, এটা কিন্তু একদম আজমির শরীফ দরগার পিছন সাইডে অবস্থিত। একদম পিছন সাইড দিয়ে, দরগার পিছন সাইড দিয়ে যে রাস্তাটা এসছে, ওখান দিয়ে একটুখানি আসলেই এই মসজিদের রাস্তাটা খুঁজে পাবেন আর কি। এই মসজিদটির মূলত 3টি প্রবেশ দ্বার রয়েছে। একটি হলো একদম ওই যে সামনে দরগার সামনে দিয়ে, দরগার পিছন দিয়ে, আর 2 নম্বর হলো এই যে গেটটা, আর 3 নম্বর হলো ওই যে গেটটা। কিন্তু আপাতত এই দুটো গেট বন্ধ রাখা হয়, শুধু একটা গেটই চালু করা আছে, সেটা হলো ওইটা, ওই সামনের গেটটা। একদম মসজিদের সামনের গেটটা থেকে এখন লোক প্রবেশ করে এবং লোক বাইরে যায়। এই যে মসজিদটা সম্পূর্ণটাই কিন্তু বেলে পাথর দিয়ে নির্মিত, এবং সম্পূর্ণ মসজিদটা বেলে পাথরের উপর খচিত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। এদিক থেকে দেখা যাচ্ছে না, রোদ লাগছে, একটু সামনে গিয়ে দেখাই বা কাছে গিয়ে দেখাই যে মসজিদটিতে কত সুন্দর কারুকার্য করা। আর এটা আড়াই দিনে তৈরি করা কী করে সম্ভব হয়েছিল আমারও নিজের মাথায় ঢোকে না, যে এটা আড়াই দিনে তৈরি কীভাবে সম্ভব হয়েছিল। একটু কাছে গিয়ে দেখাই যে
যে এত সুন্দর বেলে পাথরের উপর খচিত ডিজাইন দ্বারা এই মসজিদটি নির্মিত, কিন্তু এটি যে কিভাবে 2.5 দিনে কমপ্লিট হলো সেটা আমার নিজেরও জানা নেই। তবে এটির পিছনে একটি কাহিনী আছে। সবাই বলে যে এটা 2.5 দিনে নির্মিত হয়েছিল, আবার অনেকেই বলে যে এই যে মসজিদ তৈরির যে গ্রাউন্ডটা আছে, এখানে আগে মসজিদ তৈরির আগে একটি মেলা বসতো, 2.5 দিনের জন্য একটি মেলা বসতো, ঠিক আছে। তো সেই মেলার হিসেবে 2.5 দিনের মেলা হিসেবে এই মসজিদটির নামকরণ করা হয়েছে 2.5 দিন কা ঝোপড়া। কিন্তু আবার অনেকেই বলে যে এই মসজিদটি সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছিল 2.5 দিনের মধ্যে। কিন্তু ভাবার বিষয় যে 2.5 দিনের মধ্যে এত বড় একটি সৌধ কি করে নির্মিত করা যেতে পারে, কি করে নির্মাণ করা যেতে পারে, এটা একটা ভাবার বিষয়। আপনাদেরকে বলে রাখি, এই যে মসজিদটি সম্পূর্ণভাবে নির্মিত কিন্তু বেলে পাথরের উপরেই, আর এত সুন্দর সুন্দর ডিজাইন করা, মানে ভাবলেও অবাক লাগে যে এত সুন্দর সুন্দর ডিজাইন করেও কীভাবে এই মসজিদটি 2.5 দিনের মধ্যে কমপ্লিট করা যায়। আপনাদের একটু কাছে নিয়ে যাই, দেখাচ্ছি যে এর উপরেই যে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, আর অ্যারাবিক ক্যালিগ্রাফি আছে। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে কেউ যদি আজমির আসেন তাহলে অবশ্যই 2.5 দিনে ঝোপড়াতে আসবেন, এসে এখানে একবার হলেও নামাজ পড়বেন। কারণ এত পুরানো স্থাপত্যতে নামাজ আদায় মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর মসজিদের এই যে গম্বুজগুলি আছে, যার উপরে মসজিদের ছাদটা ঠেকে আছে বা দাঁড়িয়ে আছে মসজিদের ছাদটা তো পুরোটার ক্যালিগ্রাফি এত সুন্দর করে করা। এই মসজিদটিতে 124টি স্তম্ভ রয়েছে এবং 10টি বড় বড় গম্বুজ রয়েছে। আর এই স্তম্ভগুলিতে সুন্দর সুন্দর ডিজাইন করা, আপনারা দেখলে জাস্ট বুঝতে পারবেন। আর ছাদটা তো অসাধারণ, জাস্ট অসাধারণ। ছাদের যে ডিজাইনটা জাস্ট অসাধারণ। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মসজিদের মিম্বার, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ায়, আর পিছনে দাঁড়ায় আরও জনসাধারণ লোকেরা, যারা ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে। মসজিদের ভেতরে এই মেহরাবটিতে কোরআনের আয়াত দিয়ে সুন্দর সুন্দর কারুকার্য করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই মেহরাবটিতে একটি শিলালিপি রয়েছে, যেটাতে উল্লেখ করা হয়েছে এই মসজিদ তৈরির সমাপ্তির তারিখ। এটি আরবির 595 হিজরি জুমাদাল সানি এবং ইংরেজি 1199 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মসজিদ তৈরির কাজ সমাপ্তি করা হয়েছিল। এই মসজিদ সম্বন্ধে ব্রিটিশ মেজর আলেকজান্ডার কানিংহাম লিখেছেন দি গ্রেট মস্ক অফ আজমির। বিভিন্ন ঐতিহাসিকবিদদের মত অনুযায়ী পরবর্তীতে কুতুবুদ্দিন আইবকের উত্তরসূরিরা যেমন ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি দ্বারা আরও নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল। যেমন তারা এই মসজিদের আরও গম্বুজ ও খিলান, স্তম্ভ ও মিনার যুক্ত করে মসজিদের আরও সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন। এই মসজিদটি 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘরির নির্দেশে কুতুবুদ্দিন আইবকের অনুমোদনে এই মসজিদটি সম্পূর্ণভাবে নির্মিত হয়েছিল। অনেকেই বলেন এই মসজিদটি তৈরি করা হয়েছিল 2.5 দিনের মধ্যে, কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই মসজিদটি নির্মাণ হয়েছিল 1192 খ্রিস্টাব্দ থেকে 1199 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রায় 7 বছর লেগেছিল এই মসজিদটি নির্মাণ করতে। কিন্তু মানুষের মুখে শোনা যায় যে এই মসজিদটি 2.5 দিন মানে 60 ঘন্টার মধ্যে তৈরি করা হয়েছিল। আজ এই পর্যন্তই ছিল 2.5 দিন কা ঝোপড়া নিয়ে আমার এই ভিডিওর মধ্যে ফুল ইনফরমেশন। যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নয়। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার, এখন অনেক দরকার।